কওমরা অবলোকন করলো। ওই যে দূর থেকে দেখা যায় ফিরাউন তার দলবল লইয়া আমাদেরকে ধরতে আসতেছে। এদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকজন সবাই লোহিত সাগরের পাড়ে দাঁড়িয়ে আছে। যাওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো স্টিমার নাই, কোনো নৌকা নাই, কোনো জাহাজ নাই, কোনো ফেরি নাই, কিছুই নাই। যাবে কিভাবে, পার কিভাবে হবে? ঠিক এই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা বলতেছে ফালাম্মা তারা আল জামান, যে সময় উভয় দল একে অপরে চোখাচোখি হলো, একে অপরে দেখা দেখি কমপ্লিট, ঠিক এই মুহূর্তে কলা সাহাবু মুসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বলতেছে, ও গো মুসা, ইন্না লামুদরাকুন, আরে আমরা তো ধরা পড়ে গেছি। আমরা কি পড়ছি? আমরা তো ধরা পড়ছি। বলেন তো দেখি এই সময় অবস্থাটা কেমন হবে? 6 লক্ষ বিশাল বড় বাহিনী, প্রত্যেকটা লোক সশস্ত্র, সবার কাছে অস্ত্র আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের কাছে কোনো অস্ত্র নাই, কোনো কিছু নাই, আছে ইমানের শক্তি ছাড়া আর কিছুই নাই। বলেন তো দেখি এই মুহূর্তে কত বড় ভয় প্রত্যেকটা মুমিনের অন্তরের ভিতরে ছিল। একে অপরে বলা বলি করে, ওগো মুসা, ফিরাউনের জিঞ্জিরের ভিতরে আবদ্ধ ছিলাম, তার অত্যাচারের ভিতরে আবদ্ধ ছিলাম, ভালোই তো ছিলাম, কিন্তু এখন তো সামনে বিশাল বড় সমুদ্র, লোহিত সাগর, পিছনে পিছনে ফিরাউনের দলবল, এখন তো মরা ছাড়া আর কোনো গতি নাই। আমরা মাঝে মধ্যে বলি না, ভাই মরিয়েই গেছিলাম আজকে, বলি না আমরা মাঝে মধ্যে? মানে এমন এমন অ্যাক্সিডেন্টের সম্মুখীন অনেক সময় আমি আপনি হই, আমাদের বলার বাচন ভঙ্গি কেমন যেন এরকমই হয়, আমরা মরিয়েই গেছিলাম, তাই না? অনেক সময় ছোট ভাইকে অন্যত্র কোনো মানুষ তাকে আঘাত করছে, আঘাত করার পরে ছোট ভাই দৌড়াইয়া বড় ভাইয়ের কাছে এসে বলে, বড় ভাই আমাকে আজকে মেরেই ফেলছে, যদি আমি না আসতাম মেরেই ফেলতো। বড় ভাই বলে, কি হয়েছে? কই অমুক জায়গায় 10-15 জন মিলা আমাকে আঘাত করছে। বড় ভাই এখন মরিয়া হয়ে যায়, ছোট ভাইয়ের আঘাতের প্রতিশোধ কিভাবে নেবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠিক তেমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা বলে, ওগো মুসা, এতদিন ফিরাউনের জিঞ্জিরের ভিতরে আবদ্ধ ছিলাম, তার গোলামিয়া আমরা মেনেই তো নিছিলাম, ভালোই ছিলাম, এখন তো মরা ছাড়া আমাদের কোনো গতি নাই। ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বিশ্ব নেতা, প্রত্যেকটা পয়গম্বর তার উম্মতের এক মহান নেতা। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার আপনার নেতাকে, জোরে বলেন না আমার আপনার নেতাকে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার আপনার নেতা। নেতা তো মানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, কিন্তু দাড়ি চাচাকে ভোট দি কিভাবে? ও মুসলমান, এবার তো ধরা পড়ে গেছেন। নেতা মানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হিন্দুকে ভোট কিভাবে দি, নাস্তিককে ভোট কিভাবে দি, মহিলাকে ভোট কিভাবে দি, অথচ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, যেটা বলতেছিলাম, প্রত্যেকটা উম্মতের জন্য তার নবী শ্রেষ্ঠ নেতা। শুধু নেতা হলে চলে না, আর নেতার কথা যেরকম কাজ সেরকম হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন। নেতা যদি অট্টালিকার উপরে থাকে আর প্রজারা যদি সব বট গাছের তলায় থাকে, সে কি নেতা হওয়ার যোগ্য? জোরে বলেন, নেতা হওয়ার যোগ্য? নেতা সামনে ঠেলে দিয়ে বুলেট আর বোমার সম্মুখে জনগণ, হাজার হাজার জনগণ শহীদ হয়ে কবরে চলে যায়। 2 দল মারামারি লাগছে, নেতারা গোপনে বৈঠক করে আর জনগণের রাজপথে মারকে হয়ে পড়ে। এ কেমন নেতা? জোরে বলেন। ওগো মুসলমান, কিন্তু নবীরা কিন্তু এরকম ছিল না।
এই জায়গায় যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদ দিয়ে যদি আমাদের এই অঞ্চলের কোনো নেতা হতো, কি করতো বলেন তো দেখি? দৌড়াইয়া গুল্লি দিয়ে আইসে ফিরআউনের পা জড়ায় ধরতো, ভাই যা করছি ভুল করছো ওই করে মেরে ফেলা, ওরা আমারে নিয়ে আইসে এই জায়গায়। আজকের সমাজ ব্যবস্থা তো এরকম। এজন্য মুসলমান হাঁটতে হবে বিড়ালের মতো। কার মতো? গর্জন দিতে হবে বাঘের মতো। বিড়াল যে সময় হাঁটে খুব সাবধানতার সহিত হাঁটে। ইন্দুর যে সময় ইঁদুরকে সে পাকড়াও করবে, দেখবেন এমন ভাবে সে ভাব ধরে হাঁটে, এমন মশানে হাঁটে, আপনি যদি তার দিকে কান লাগিয়ে শুনতে যান তার পায়ের আওয়াজ আপনি শুনবেন না, এমন ভাবে। এই জন্য মুসলমান সতর্কতার সহিত হাঁটবে। যাকে নেতা মানবে সে কেমন নেতা এটা যাচাই করে তারপরে নেতা মানবেন। মনে থাকবো তো ইনশাআল্লাহ? মনে থাকবো তো ইনশাআল্লাহ? ফরিদপুরের মুসলমান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা বলে, ওগো মুসা, ওগো পয়গম্বর, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেছি। সাথে সাথেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সংক্ষিপ্ত বক্তৃতা দিলেন, সংক্ষিপ্ত মাত্র 2টা কথা। ক্বালা কাল্লা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কাল্লা, কখনো নয়। কি বলেন? পিছনে দেখা যাচ্ছে ফিরাউনের দলবল 6 লক্ষ লোকের বিশাল বড় এক বহর দেখা যায়, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কি? কাল্লা। আরবি গ্রামার অনুযায়ী কাল্লা ওই শব্দের ক্ষেত্রে ব্যবহার হয় যেই শব্দ, যেই সমস্ত জিনিস কোনোদিন হবার নয়, ঠিক সেই সমস্ত জিনিসের ক্ষেত্রে কাল্লা শব্দ ব্যবহার হয়। যেটা দুর্লভ বিষয়, গরাবাত, আরবিতে বলা হয় গরাবাত, যেটা দুর্লভ বিষয়, যেটা কশ্চিন কালের জন্য হতে পারে না, সেই সমস্ত বিষয়ের শুরুতে ব্যবহার হয় কাল্লা। হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো লা শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু লা তিনি ব্যবহার করে নাই। তিনি বলে নাই না, এটা বলে নাই। তিনি বলছে, ওগো আমার কওমের লোক, ঘাবড়ানোর কোনো চিন্তা নাই, কোনো পেরেশান হওয়ার কোনো চিন্তা নাই। কাল্লা, কখনো না। আরে এখনো ধরা পড়ি নাই, পড়বো ও না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আমার কওমের লোকেরা, ধরা আমরা পড়ি নাই, পড়বো না। কারণ কি? কারণ কি? ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার প্রভু আমার সাথে আছে। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমার প্রভু আমার সাথে আছে। সায়াহদিন, অচিরেই, এখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো একটা পথ দেখায় দিবেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠাইছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হলো। ফাআওহাইনা ইলা মুসা আনিদ্রিব বিআসাকাল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো মুসা, তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠি দিয়ে এই সমুদ্রের উপরে একটা আঘাত করো। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। ফাকানা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। সাথে সাথেই সমুদ্র ফেটে কয়েকটা রাস্তা বের হয়ে গেল। তাফসিরের ভিতরে আসছে কয়েকটা, আবার কোন জায়গায় লাগছে একটা রাস্তা হয়ে আসলো, অথবা কয়েকটা রাস্তা। যেই রাস্তা পাহাড়ের মতো 2 সাইডে দেওয়ালের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। টনটনে রাস্তার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমদেরকে করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ও মুসলমান, রাস্তা হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ওগো মুসা, এই রাস্তা পার হয়ে চলে যান, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে চলে যান। সংক্ষেপে বলি, অনেক বড় ঘটনা বলার আমার সুযোগ নাই। হযরতে মুসা নবিয়া
আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে নিয়ে চলে গেলেন। ঠিক সেই মুহূর্তেই তারা পার হয়ে চলে যাওয়ার পরে ফেরাউন তার দল বল লইয়া ওই রাস্তা পার হওয়া শুরু করলো। ও মুসলমান বলেন তো দেখি, এই রাস্তা কি ফেরাউনের জন্য করা হয়েছে নাকি মুসলমানের জন্য? আরো জোরে বলেন, কার জন্য করা হয়েছে? মুসলমানের জন্য। মুসলমান কিন্তু ইমানের বলে বলিয়ান হইয়া ইমানের বিশাল বড় এক পরীক্ষা দিয়া আজমানার ভিতরে পরীক্ষার ভিতরে দিয়া তারা পাশ কইরা জিপিএ 5 গোল্ডেন পাইয়া লোহিত সাগর পার হইয়া তারা চলে গেল। এদিকে ফিরাউন তার দলবল লইয়া সাগরের মাঝখানে যে সময় গেল, আল্লাহ রাব্বুল আলামিন মুসা জিব্রাইলকে বলে, ওগো জিব্রাইল, পানিকে বইলা দাও, পানি যেই রকম ছিল যেন ঠিক সেই রকম হয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে না সায়াহাদিন, আল্লাহ অচিরেই পথ দেখাবে। কিরকম পথ দেখালো? এর থেকে আর ভালো পথ হয়? এই জন্য ইমান যারা গ্রহণ করেছে ইমানের পরীক্ষা দেওয়া লাগবে। ও মুসলমান, ঠিক সেরকমই পরীক্ষা আমাদের নবীও জীবনে কম দেয় নাই। আমাদের নবীও মাতৃভূমি যে সময় ত্যাগ করলো, হিজরত করলো। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করা শুরু করলো তার দোস্ত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া। গারে সোয়ারের ভিতরে যে সময় থাকার সময় আবু জাহেলের চেলাপেলারা, সাঙ্গপাঙ্গ কাফেরের বাচ্চা কাফেরেরা আল্লাহর রসুলকে ধরার জন্য আল্লাহর রসুল যেই গুহার ভিতরে অবস্থান করতেছিলেন, ঠিক সেই গুহার কাছে কাছে চইলা গেছে। ছিদ্র দিয়া কাফেরদের পা দেখা যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান অবস্থায় আল্লাহ রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বোধহয় ধরা পড়ে গেছি। কে বলে? জোরে কন্যা, কে বলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কাফেরের বাচ্চাদের পা দেখা যায়, তারা যদি একটু নিচে হয় তাহলে তো ধরা পড়েই গেছি। সাথে সাথেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্রতি কত ইয়াকিন আর বিশ্বাস ছিল, কত দৃঢ়তার সহিত আল্লাহর প্রতি বিশ্বাস তাদের ছিল, তাওয়াক্কুল ছিল। আল্লাহ রসুল বলে, লা তাহজান, ওগো আমার বন্ধু, ও আমার দোস্ত, তুমি পেরেশান হইও না, তুমি চিন্তিত হইও না, তুমি চিন্তা কইরো না, কোনো প্রকারের ঘাবড়ানোর কোনো দরকার নাই। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উভয়ের সঙ্গে আছে। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। ও মুসলমান, এটা যদি হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, তার সাহাবা ইকরাম যার শানে, যার কাছ থেকে কালিমাতুত তাওহীদ পড়ে যারা মুসলমান হয়েছে, তাদেরও জীবনে কম পরীক্ষা দেওয়া লাগে নাই, বহু পরীক্ষা তাদের জীবনে দেওয়া রাখছে। ঈমান গ্রহণ করার কারণে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে তাদেরও পরীক্ষা দিয়ে সেখান থেকে বেঁচে আসা লাগছে। ও মুসলমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় দুনিয়াতে নাই। হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন চলতেছে। হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় অর্ধ জাহানের বাদশা হযরতে উমারের বাদশাহ হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় সারা পৃথিবী জুড়ে মুসলমানদের যুদ্ধ করতে করতে বিভিন্ন রাষ্ট্রকে মুসলমানদের দখলে আনার প্রয়াস চলতেছে। বিভিন্ন জায়গায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে যুদ্ধের জন্য প্রেরণ করে। ঠিক ওই মুহূর্তে হযরত শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি আসারে সাহাবা নামক কিতাবের ভিতরে
উল্লেখ করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 300 সাহাবী দিয়া 300 সৈন্য দিয়া রোম দেশে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। কোন দেশে? জোরে বলেন না, কোন দেশে? রোম দেশে পাঠায়া দিছে হযরতে ওমর। দলের সৈনিক হলো সিফা সালারের দায়িত্ব পাইছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় 300 লোকের বিশাল বড় এক বহর লইয়া চলে গেলেন, যাওয়ার পরে ঘটনাক্রমে রোমক সম্রাটের সিফা সালারের তাদের সৈনিকদের কাছে এরা আটক হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার দলবলকে আটক করে ফেলছে। রোমক সৈন্যরা আটক করে বাদশাহ নামদারের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বাদশাকে বলে, ওগো বাদশাহ, মক্কা মদিনা থেকে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত লোকদেরকে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য এদেরকে পাঠাইছে। আমরা ধরে এই যে আপনার কাছে নিয়ে আসছি। রোম সম্রাট বলে, ওই 300 জনকে কয়েদ করো, জেলখানায় আবদ্ধ করো, আর তাদের যে সম্রাট, তাদের যে সিফা সালার যে আমির, তাকে আমার সম্মুখে নিয়ে আসো। যেই রকম কথা, যেই রকম হুকুম, সেই রকম কাজ। সাথে সাথেই 300 জনের বিশাল বড় বাহিনীকে জেলের ভিতরে আবদ্ধ করার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমক সম্রাটের সম্মুখে নিয়ে যাওয়া হলো। রোম সম্রাট এখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ঈমানের পরীক্ষা করতেছে। সুবহানাল্লাহ। জোরে পড়েন না সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার শুরু হয়ে গেছে। রোম সম্রাট বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, জীবন ভরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মের উপরে চললা, কিন্তু কি পাইছো? আমাকে বলো না, কি পাইছো? আব্দুল্লাহ ইবনে হুযাফা চুপ করে বসে আছে। রোম সম্রাট বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি অফার দিচ্ছি, অফার। এই অফার যদি তুমি গ্রহণ করো, তাহলে আমার যে বিশাল বড় রাজত্ব, এই বিশাল বড় রাজত্বের অর্ধেক রাজত্ব আমি তোমাকে লিখে দিব। বিশাল বড় রাজত্ব। রোম দেশ কেমন দেশ ছিল সেই জামানায়? এই জামানায় আমেরিকা যেরকম, ঠিক সেই জামানায় রোম সেরকম। এই জামানায় রাশিয়া যেরকম, ঠিক সেরকম ওই জামানায় রোম। ও মুসলমান, এই জামানায় যেরকম ভাবে আমেরিকার বিরুদ্ধে কোনো দুদু কথা বলতে পারে না, কোনো লোক কথা বলার কোনো সুযোগ নাই। হোক সেটা ইন্ডিয়া, হোক সেটা চায়না, হোক সেটা আমাদের বাংলাদেশ, হোক সেটা মায়ানমার, হোক সেটা অন্য কোনো রাষ্ট্র। এখন যেরকম ভাবে আমেরিকার বিরুদ্ধে কোনো কথা বলা যায় না, কলম উঠানো যায় না, রাশিয়ার বিরুদ্ধে কোনো কথা বলা যায় না। হাজারো যদি আপনাকে মারে, তারপরও আপনি কোনো কথা বলতে পারবেন না। আপনার বাক শক্তি কেড়ে নেওয়া হয়েছে, রুদ্ধ করে দেওয়া হয়েছে। ও মুসলমান, ঠিক ওই জামানায় রোম দেশটাও ঠিক ওরকম ছিল। তাদের বিরুদ্ধে কারোর কোনো কথা বলার কোনো সাহস ছিল না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রসুলের ঔরাস, আল্লাহ রসুলের ওয়ারেসিন যারা, আল্লাহ রসুলের সাহাবা একরাম যারা রসুলের কাছে কালিমা পড়া যারা মুসলমান হয়েছে, ওই সমস্ত মানুষরাই রোম সম্রাটের বিরুদ্ধে কথা বলতো। আরে মুসলমান তো এরকম হওয়া উচিত, কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অফার দিছে, ও আব্দুল্লাহ, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছেড়ে যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো,
তাহলে আমার এই রোম দেশের অর্ধেক দেশ আমি তোমাকে লিখে দিব, আর আমি মৃত্যুবরণ করার পরে বাকি অর্ধেকও তোমার হয়ে যাবে। কত বড় উপহার! হ্যাঁ, আপনাকে তো শুধু মেম্বারের নমিনেশন দিয়ে আপনার ইমান কেড়ে নেয়। এ মুসলমান, চেয়ারম্যানের নমিনেশন দিয়ে ইমান কেড়ে নেওয়ার বিশাল বড় এক ষড়যন্ত্র, যে যার উপযুক্ত না তাকে সমাজের ভিতরে বসে দেওয়া হয়েছে। ও মুসলমান, খায় গাঁজা, তারপরে সে হয়েছে চেয়ারম্যান। কি খায়? রাত ভরে গাঁজা টানে চেয়ারম্যান হয়েছে, বিড়ি খায় চেয়ারম্যান হয়েছে। জানেন আপনারা ঘটনা? আমার জানা আছে। আমরা তো দেশ বিদেশ ঘুরি, বহু জানা আছে আমাদের। সুদখোর হয়েছে চেয়ারম্যান, হয়েছে এমপি, হয়েছে মন্ত্রী। ও মুসলমান, যেই সমাজের চেয়ারম্যান হলো গাঁজাখোর, ওই সমাজের মানুষের হেদায়েতের পথ কোন ভাবে আসবে? ও মুসলমান, এটা কিয়ামতের সর্ববৃহত্তম একটা আলামত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যার উপযুক্ত না তাকে সেই জায়গায় বসানো, এটা হলো কিয়ামতের আলামত। এটা কিয়ামতের আলামত। সম্মানিত মুজাহিদ, যেটা বলতেছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশাল বড় এক উপহার দেওয়ার জন্য অফার দেওয়া হলো। ওগো আব্দুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম যদি তুমি ছেড়ে, ইসলাম যদি ছেড়ে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে এই রোম দেশের অর্ধেক তোমাকে লিখে দিব। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো চুপ করে আছে, কোনো কথা বলে না। হযরত আব্দুল্লাহকে পুনরায় আবার বলা হলো, আগো আব্দুল্লাহ, তুমি চিন্তা করতেছ যে এইখান থেকে যদি তোমাকে অর্ধেক লিখিয়েও দেওয়া হয়, তুমি এইখান থেকে চলে যাওয়ার পরে তুমি মুখ দেখাবে কি করে? তোমার সমাজের লোকের কাছে মুখ তুমি কিভাবে দেখাবে? এইটা যদি তুমি চিন্তা করো, তাহলে আব্দুল্লাহ তোমাকে আমি বলি, আমার একটা রূপসী কন্যা আছে, একটা সুভাষিনী কন্যা আছে, অসূর্য পোষ্যা, সুখে আসেনি সুবাসিনী, অসূর্য পোষ্যা একটা কন্যা আমার আছে। চেহারার কোনো ঘাটতি তার ভিতরে কমতি নাই, জামালিয়াতের কোনো কমতি তার নাই, অনেক উসলাম্বা, শরীরও অনেক ভালো। ওগো আব্দুল্লাহ, ইমান যদি তুমি ত্যাগ করো, তাহলে আমি আমার ওই কন্যার সঙ্গে তোমাকে বিবাহ দিয়ে এই রাজ দরবারে তোমাকে রেখে দিব। নাউজুবিল্লাহ। জোরে পড়েন না, আরো জোরে পড়েন না, নাউজুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এখন বলতেছে, ও রোমের কুকুর, শুধু এই রোম দেশের মালিকানা নয়, আতাইতানি মুলকা জামিআল আরব, যদি এই আরব উপমহাদেশের সমস্ত রাজত্ব যদি আমাকে দিয়ে দেওয়া হয়, শুধু আরব দেশের রাজত্ব নয়, সারা পৃথিবীর সমস্ত রাজত্ব যদি আমাকে দিয়ে দেওয়া হয়, তারপরেও আমি আব্দুল্লাহ বলতেছি, আল্লাহর রসুলের ইরজিউ দীনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরফাত আইন, আমি এক পলকের জন্য হলেও আল্লাহর রসুলের ধর্ম থেকে আমি পিছপা হব না। সুবহানাল্লাহ। আরজিউ মিন দীনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরফাত আইন, এক পলকের জন্য, লামহা বলা হয় একটা পলক, তরফুন এই যে আমরা পলক মারি না চোখে, একটা পলকের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম থেকে আমি পিছপা হব না। ও গরমের কুকুর, সারা পৃথিবী দিয়ে দিলেও আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব না। এইটা বলার সঙ্গে সঙ্গে রোম সম্রাট জেলারকে হুকুম দিল, গো জেলার,
আব্দুল্লাহকে নিয়ে জেলখানায় আবদ্ধ করা হোক, তাকে খানা পিনা কিছুই দিব না, কিন্তু খেয়াল রাখবা একেবারে মুমূর্ষ মুহূর্ত যে সময় হবে ঠিক সেই মুহূর্তে তাকে কিছু জীবন বাঁচানোর জন্য খাবার দিবা। দেখি কি করা যায়। স্টেপ বাই স্টেপ হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কঠোর হওয়া শুরু করলো। এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার ভিতরে আবদ্ধ করা হলো। আবদ্ধ করার পরে 7 দিন হয়ে গেছে, একে একে 7 দিন অতিবাহিত হয়ে গেছে, কোনো খানা দানা হযরত আব্দুল্লাহকে দেওয়া হয় না। ও মুসলমান, আজকে কালিমা তো আমি আপনি ঘরে শুয়ে পড়ে পাইছি। আজকে যে মুসলমান দাবি করি, এই মুসলমান তো একেবারে কোনো প্রকারের মেহনত ছাড়াই পেয়েছি। এই জন্য কদর হয় না ইসলামের, এই জন্য কালিমার কোনো কদর আমার আপনার কাছে নাই। আজকে যদি সাহাবাদের মতো এত বড় মুজাহাদা করে এত বড় পরীক্ষা দিয়ে যদি কালিমা গ্রহণ করা লাগতো, তাহলে সারা পৃথিবী না, এইরকম 10টা পৃথিবী যদি আমাকে আপনাকে দেয়া হতো, তারপরও ঈমান হারা হয়তো আমরা হতাম না। ও মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, দাদি মুসলমান, সেই সূত্রে আমরা মুসলমান। মায়ের গর্ভ থেকেই মুসলমানিত্ব নিয়ে দুনিয়ার ভিতরে আসছি, এই দিক দিয়ে আমরা মুসলমান, কিন্তু কোনো মেহনত তো আমার আপনার করা লাগে নাই। ও মুসলমান, আমাদের পূর্বপুরুষ এই যে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে এত সাহাবে ছিল, মাল্টার দ্বীপের ঘটনা জানেন না? হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি কত বড় ইমানের পরীক্ষা তারা দিয়েছে। ব্রিটিশরা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহিকে মাল্টার দ্বীপে বন্দী করছে। মাল্টার দ্বীপে বন্দী করার পরে ওযু করার জন্য পানি দেয় না, নামাজ পড়বে পানি দেয় না, খাবার নাই, কিছু নাই। কাফেরের বাচ্চা কাফেরেরা বলে তার দাড়িটাকে কেটে ফেলো। যেই সময় দাড়ি কাটতে যায়, হযরতে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলে, ওগো কাফেরেরা, ওগো আমার ভাইরা, কলিজাটা কেটে ফেল, কিন্তু রাসূলের সুন্নাতের মধ্যে আঘাত করিস না। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমাদের পূর্ববর্তী দেওবন্দ মাদ্রাসার ছাত্র হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি কত বড় ইমানের পরীক্ষা তারা দিয়েছে, কিন্তু আমি আপনি কি করি? ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার ভিতরে আবদ্ধ করা হলো। একে একে 7 দিন চলে যায়, 7 দিন কোনো খাবার দেয় না। হযরত শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, 7 দিন পরে জেলার উকি মেরে দেখে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মরে যাওয়ার উপক্রম, মুমূর্ষু অবস্থায়, শরীরে কোনো শক্তি নাই, কাত হয়ে শুয়ে আছে জেলখানার ভিতরে। ও মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলার ডাক দেয়। ডাক দেওয়ার পরে বলতেছে, ওগো আব্দুল্লাহ, সজাগ আছনি? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ ভাই, আমি সজাগ আছি, কিন্তু 7 দিন যেই লোকটা না খায়, কথা বলার শক্তি তার গায়ে থাকেনি। জোরে বলেন না, আরো জোরে বলেন না, শক্তি আসেনি। আমাদের সামনে রোজা আসতেছে, 16-17 ঘন্টা না খেয়ে থাকি, তাইতে শেষ বেলায় মনে হয় যে শেষ হয়েই গেলাম। ও মুসলমান, গত বছর মাদ্রাসার কাজের জন্য ঢাকা গেলাম। ঢাকা যাওয়ার পরে দিন ভরে মাদ্রাসার কাজের জন্য এদিক সেদিক ঘোরাফেরা করতেছিলাম। মাদ্রাসার মহল্লার যে সমস্ত লোকেরা, মাদ্রাসার এলাকার যে সমস্ত লোকেরা ঢাকা থাকি, তাদের সঙ্গে সাক্ষাতের জন্য গেলাম গত বছর। ও মুসলমান, সকাল ফজরের নামাজের পর থেকে ঘোরা শুরু করলাম। 3টার পরে আমার কাছেই মনে হচ্ছে হয়তোবা আমি আর দুনিয়ায় থাকবো না। প্রখর রোদ এবং টাউন এলাকায় তো আপনারা জানেন যানজট বেশি এবং সবসময় গাড়ি ঘোড়া চলে, তো এই জন্য গরম হাওয়া বেশি, ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি আছে। দিন ভরে হাঁটতেছি, আর এই কষ্টের কারণে, গরমের কারণে আমার এমন লাগতেছে
যে আমি যদি এখন পানি পান না করি আমি মরে যাব, আমার কাছে এরকম মনে হচ্ছে। ও মুসলমান, যেটা বলতেছিলাম এটা তো মাত্র 8-10 ঘন্টার ব্যাপার। বাইতুল মুকাররমে গেলাম আমার সহকারী এক শিক্ষককে লইয়া। আমার ওই শিক্ষককে বলতেছে, ও শিক্ষক চলো যাই বাইতুল মুকাররমে যাই, আমার আর ভাল লাগতেছে না, খুব ক্লান্ত লাগতেছে, হয়তোবা আমি পড়েও যাইতে পারি। ও মুসলমান, বাইতুল মুকাররমে যাওয়ার পরে সেইখানে একটু গোসল করলাম, ওযু ইস্তেঞ্জা সেরে গোসল করলাম। গোসল করার পরে মোটামুটি একটু ভালো লাগা শুরু করলো। এরপরে মাদ্রাসার কাজে আবার লেগে গেলাম। তারপর রোজা তো ভাঙিনি, মুসাফির অবস্থায় রোজা ভাঙা জায়েজ আছে, তারপরও ভাঙিনি। ও মুসলমান, যেটা বুঝাইতে চাইলাম এরা তো মাত্র 8, 10, 16, 15 ঘন্টার ব্যাপার। এতটুকু সময় যদি আমি আপনি সহ্য করতে না পারি, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 60টা দিন কোনো জিনিস কোনো কিছু খায় না, তাকে খাইতে দেওয়া হয় না। ও মুসলমান, খাইতে না দিলে জেলার বলে, ওগো আব্দুল্লাহ ইবনে হুযাফা আপনি সজাগ আছেননি? আব্দুল্লাহ ইবনে হুযাফা মুমূর্ষ অবস্থায়, কাতর অবস্থায় কাতরানো শব্দের সহিত বলল, ওগো জেলার, হ্যাঁ আমি সজাগ আছি। এই কথাটা বলার সাথে সাথেই জেলার বাদশার কাছে চলে আসছে। ওগো বাদশাহ, ওগো রোম সম্রাট, আব্দুল্লাহ তো মুমূর্ষ মুহূর্ত, এখন যদি তাকে খানা না দিই আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যাইতে পারে, বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। ওগো বাদশাহ, তাকে খাবার দেওয়া দরকার। বাদশাহ বলল, আচ্ছা ঠিক আছে, তাকে খাবার দাও, কিন্তু খাবার দিবা হলো শুকরের গোস্ত, আর দিবা পানি, মদ মিশানো পানি দিবা তাকে খাইতে। নাউজুবিল্লাহ, জোরে পড়েন না, আরো জোরে পড়েন না, নাউজুবিল্লাহি মিন যালিক। তাকে মদ মিশানো পানি দিবা, শুকরের গোস্ত দিবা। হযরতে শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শুকরের গোস্ত, মদ মিশানো, খামার মিশানো পানি লইয়া জেলার যে সময় বলে, ও আব্দুল্লাহ তোমার জন্য আমি খানা নিয়ে আসছি, এই যে খানা নাও, খানা খাও। বলতেছে আচ্ছা দেন তাই খানা খাই। বলে কি খাবার? কয় শুকরের গোস্ত আর মদ মিশানো পানি। সাথে সাথেই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের বলে বলিয়ান হইয়া হুঙ্কার দিল, ও কাফেরের বাচ্চা কাফের, না খাইতে খাইতে যদি এই দুনিয়া থেকে আমার জান দিয়ে দেওয়া লাগে, যদি আমার শহীদ হওয়া লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন থেকে আমি বিচলিত হব না, আমি সরে যাব না। ইমানের পরীক্ষা আমার যত দেওয়া লাগে ততই দিব। কিন্তু রোম সম্রাটকে বল, আব্দুল্লাহ এই পচা গান্দা খাবার খায় না। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। রোম সম্রাটের কাছে গিয়ে বলা হয়, ওগো রোম সম্রাট, আব্দুল্লাহ তো খাবার খায় না, একটু আগে দেখলাম সে কথা বলতে পারে না, যেই সময় তাকে হারাম খাবার খাওয়ানোর চেষ্টা করা হলো, মনে হলো তার থেকে শক্তিশালী কোনো নওজোয়ান এই পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় জন নাই। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খায় নাই। স্টেপ বাই স্টেপ রোম সম্রাট বলতেছে আচ্ছা ঠিক আছে, ফাসাব্বা মান, পানি গরম করে দেওয়া হোক, অত অন্য রেওয়াতে আসে তেল গরম করা হোক, তেলের ভিতরে আব্দুল্লাহকে ফেলানো হবে, অথবা আব্দুল্লাহর অন্য কোনো সাথীদেরকে সেখানে ফেলানো হবে। এক পর্যায়ে তেল গরম করা হলো। ওগো মুসলমান, টকবগে তেল জ্বলতেছে, টকবক 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 করতেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে পারে না, 7 দিনের ক্ষুধা তার পেটে, হাঁটতে পারে না। দুইজনের কাঁধে ভার কইরা সিংহাসনের মধ্যে আনা হলো। আনার পরে রোম সম্রাট বলতেছে, ওগো আব্দুল্লাহ এখনো সময় আছে, যদি ঈমান ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলেই তোমাকে নাজাত দেওয়া হবে, জীবিত বেঁচে থাকতে পারবা। হযরত আব্দুল্লাহ বলে, না জান যাবে, কিন্তু কশিনকালের জন্য আমি ঈমান ছাড়তে পারি না। জান চলে যায় যাক, ঈমান ছাড়ার কোনো সুযোগ নাই। রোম সম্রাট রাগান্বিত হইয়া জেলারকে বলল, আচ্ছা জেলখানায় যে 300 লোক আছে, ওইখান থেকে 2 জন লোক নিয়ে আসো,
দুইজনকে তেলের ভিতরে নিক্ষেপ করা হোক। এক পর্যায়ে শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুইজনকে তেলের ভিতরে নিক্ষেপ করা হলো। তেলের ভিতরে নিক্ষেপ করার পরে নিমিষের মধ্যেই সে শেষ হয়ে গেল। শহীদ হইয়া আল্লাহ পাকের জান্নাতে তারা চলে গেল। তাদের হাড্ডিগুলি তেলের উপর ভাসমান অবস্থায় চলতেছে। সুবহানাল্লাহ। সাথে সাথেই তারা জান্নাতে চলে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে দেখে ক্রন্দন করতেছে। আর রোম সম্রাট চিন্তা করে, হয়তোবা এখন কাজ হলেও হতে পারে, যেহেতু সে কান্না করতেছে, মৃত্যুকে হয়তোবা ভয় পাইতেছে। ও মুসলমান, কোন মুমিন মৃত্যুকে ভয় পায় না, কোন মুমিন সাকরাতে মউতকে ভয় পায় না। তিরমিজি শরীফের হাদিস, দ্বিতীয় খণ্ডের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বাজান, দুনিয়ার ভিতরে সন্তান যেরকম ভাবে তার মায়ের কোলে শুয়ে পড়ে ঘুমায় যায়, সন্তান যেরকম তার মায়ের কোলে ঘুমায়া যায়, সন্তান টের পায় না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্য থেকে যে সময় ইমানদারেরা, দুনিয়ার মধ্য থেকে ইমানদারদেরকে যে সময় শহীদ করে দেওয়া হয়, ওই সময় ওই ইমানদারেরা টের পায় না মৃত্যুর কি যন্ত্রণা, তারা টের পায় না। আল্লাহ রসুল বলেন, দুনিয়ার মধ্যে একে অপরকে একটা সিমটি কাটলে যে যতটুকু ব্যথা লাগে, অতটুকু ব্যথাও কোনো শহীদরা পায় না। হতে পারে বুলেটের আঘাতে সে দুনিয়া থেকে চলে যাবে, হতে পারে তরবারির আঘাতে তাকে শেষ করে দেওয়া হতে পারে, হতে পারে বল্লমের আঘাতে তাকে শেষ করা লাগতে পারে, তারপরও ওই সমস্ত ইমানদারেরা ভয় পায় না। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরতুল্লাহি আলাইহি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও গরম সম্রাট, আমি কান্না করি এই জন্য মরার ভয় তো নয়, আমাকে শহীদ করে দেওয়া হবে এই জন্য আমি কান্না করি না। আমি কান্না করতেছি এজন্য, আল্লাহ তো আমার জীবন মাত্র একটা দিয়েছে, এই রকম জীবন যদি হাজার হাজার দিত, আমি হাজার হাজার ঈমানকে বাঁচানোর জন্য আমি নিজেকে শহীদ করে দিতাম। সুবহানাল্লাহ। হাজার হাজার জীবন যদি আমাকে দেওয়া হতো, আমি এইভাবে আল্লাহর রাস্তায় আমি আমার জীবনকে বিলিয়ে দিতাম। ও মুসলমান, আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা কখনো ফরজ হয়ে যায়। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকে আল্লাহ পাক সব থেকে বেশি ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলে, আমি রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে সব থেকে বেশি ভালোবাসি যারা আমার রাস্তায় যুদ্ধ করে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে, যারা কালিমার পতাকাকে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে উড্ডীন করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য যারা আমার রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে যারা যুদ্ধ করে, আমি আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে সব থেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে রোমক সম্রাট বলে, ওগো জিলার, হযরত আব্দুল্লাহকে তেলের ভিতরে ফেলানোর কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। জোরে পড়েন না সুবহানাল্লাহ। যারা বুদ্ধিমান তারা অল্পতেই বুঝে যায়, আল আকিলু তাকফিহিল ইশারা, যারা বুদ্ধিমান তারা ইশারাই বোঝে। ও মুসলমান, সে তো একজন বাদশাহ, বাদশাহ চিন্তা করতেছে সব সময় আমার হুকুমতকে প্রতিষ্ঠিত করাটাই আমার জিত নয়। এখন যদি আমি আব্দুল্লাহকে তেলের ভিতরে ফেলাই তাহলে তার ইমানের কাছে আমি হেরে যাব, অতএব আমি হারতে পারি না, আব্দুল্লাহকে তেলের ভিতরে ফেলানোর কোনো দরকার নাই। ও মুসলমান, ঘটনা মনে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের শানে নুজুল হযরত আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। নওজোয়ান, ওরকম বাদশা নামদার, বিভিন্ন কাইফিয়াত অবলম্বন করার পরে
হযরত আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে পারল না, শহীদ করতে পারল না। হযরত আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছে, ওগো বাদশাহ, আমাকে মারার একটা উপায় আছে, একটা পন্থা আছে, পদ্ধতি আছে। আমি যদি ওইটা বলি আর আপনি যদি পালন করেন তাহলে আমাকে হত্যা করা যাইতে পারে, তাহলে আপনি আমাকে শহীদ করতে পারবেন। হযরত আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো বাদশাহ, বিশাল বড় সমাবেশ আপনি ডাকেন, বিশাল বড় লোকালয়ের ভিতরে সমাবেশ ডাকেন। সেইখানে আপনি আমাকে যেই জল্লাদকে দিয়ে আমাকে মারাবেন সেই জল্লাদকে বলে দিবেন, সে যেন বলে বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই কথা যদি বলে আর ওই কথা বইলা যদি তীর আমার কপাল সোজা নিক্ষেপ করে, ওই তীর যদি আমার কপালে লাগে তাহলে আমি শহীদ হব, তাহলে দুনিয়া থেকে আমাকে সরানো সম্ভব, অন্যথায় আমাকে সরানো সম্ভব হবে না। আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা ঘটার পরে, যেই সময় বিশাল বড় সমাবেশ ডাকার পরে হাজার হাজার লক্ষ লক্ষ জনতার ভিড় জামায়াত হয়ে গেছে, ঠিক ওই মুহূর্তে বিসমিল্লাহি রব্বিল গোলাম বইলা যে সময় তীর নিক্ষেপ করা হলো, সাথে সাথেই হযরতে আব্দুল্লাহ ইবনে তামির দুনিয়া থেকে চলে গেল। যাওয়ার পরে ওই একই আওয়াজে বিশাল বড় ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জবানে উঠলো, লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ইমানদারের মিশন শুধু দুনিয়া নয়, মরে যাওয়ার মধ্যে ইমানদারের মিশন লুকায়িত থাকে। ওই যুবক আব্দুল্লাহ ইবনে তামির চিন্তা করছে, আমি একা দুনিয়া থেকে চলে যাব, কিন্তু কালিমার পতাকা দুনিয়ার মধ্যে বদবদ করে উঠতে থাকবে, সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সময় আর ফেলাইতে নিষেধ করলো, বলে জিলার রে, সব সময় আমার আদেশকে পালন করা বা আমার হুকুমতকে প্রতিষ্ঠিত করাটাই আমার জন্য জিত নয়। তাকে যদি আজকে নাজাত দিয়ে দিই, এটাই আমার জন্য জিত, সুবহানাল্লাহ। শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার একটা কথাও তো তুমি মানলা না। আচ্ছা, একটা কথা তো তোমার মানা দরকার। কি কথা? বলে, তোমাদের আরব দেশে সম্মানীয় কোনো মানুষদের কপালে যে চুমু দেওয়ার একটা রেওয়াজ আছে, একটা প্রথা আছে, তুমি যদি আমাকে ওই একটা চুমু দাও তাহলে আমি তোমার প্রতি খুশি হয়ে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো বাদশাহ, চুমু আমি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে, সুবহানাল্লাহ। নেতা কাকে বলে? চুমু আমি দিতে পারি, একটা শর্ত আমার আছে। কি শর্ত? কয়, চুমু আমি দিতে পারি, আমার যে 300 জন সাথী কয়েদখানায় বন্দী, ওই 300 সাথীকে যদি নাজাত দেওয়া হয় তাহলে আমি চুমু দিতে পারি। বাদশাহ বলে, আচ্ছা ঠিক আছে, নাজাত আমাকে চুমু দেওয়া হোক। শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাকে একটা চুমু দেওয়া হলো। চুমু দেওয়ার পরে গোপনে গোপনে ওই বাদশাহ মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ, মুসলমান হয়ে গেছে, রোমক সম্রাট। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি এটা ধারণা করে যে ঈমান আনার পরে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, অথচ তাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না? ও মুসলমান, পরীক্ষা আমার আপনার হবেই হবে, পরীক্ষা হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, আর এই পরীক্ষাটা কিছুটা ভয়ের মধ্যে দিয়ে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে।